প্রফেসর ইউনূস সাহেব, আপনি ডক্টর ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেবকে তাঁর আগের দায়িত্বে ফিরিয়ে আনুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন। আর এখন যাকে দিয়েছেন মিস্টার চৌধুরী, তিনিও জেন্টলম্যান, কিন্তু এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পালন করতে ব্যর্থ হয়েছেন। তার সেই কমান্ডিং ভয়েস নেই, মোটিভেশনাল ক্যাপাসিটি নেই, যে কারণে পুলিশ এখন অনেকেই চাকরিতে জয়েন করতে ভয় পেয়েছে, ভয় পায়। পুলিশগণ তাদের দায়িত্ব পালন করতে সাহস পাচ্ছেন না। দয়া করে ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ করছি। আর যেহেতু আপনি রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা আপনার নেই, আপনি দ্রুতবেগে তত্ত্বাবধায়ক সরকার বানিয়ে নির্বাচন পরিচালনা করার জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে যারা নির্বাচন পরিচালনা করতে পারবে এমন লোকদের হাতে, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আপনি দয়া করে আপনার আগের কাজে চলে যান। এটা আমার একান্ত অনুরোধ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ব্লু সুমুরাই লিখেছেন, সেফুদাকে প্রধান উপদেষ্টা হিসাবে দেখতে চাই। ধন্যবাদ, ধন্যবাদ। আমি এইসব কাজের জন্য যোগ্য নই। আমি মনে করি দ্রুতবেগে জনপ্রতিনিধিদের হাতে, রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করার ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ করার জন্য সুযোগ দিতে হবে। কোনো দলকে ব্যান করা যাবে না। ছাত্রলীগকে ব্যান করা হয়েছে। আমি অনুরোধ করব দ্রুতবেগে তাদের ব্যান বাতিল করতে হবে। তাদেরকেও বৈধ রাজনীতি করার অধিকার দিতে হবে। সরকারি আমলা, সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা প্রজাতন্ত্রের কর্মচারী। যখন যেই সরকারই আসে সেই সরকারের অধীনেই তারা আনুগত্য প্রকাশ করিবেন। অনেকে মনে করে, বোকারা মনে করে এদেরকে সরাইয়া নতুন বানাই। আরে ভাই, সচিব বানানো কি চারটেখানি কথা? এক একজন সচিব হইতে হইলে মাথার ঘাম পায়ে ফেলে দিতে হয়। অনেক মেধাবী ছাত্ররাই এই পর্যায়ে আসতে পারে। কাজেই আমি অনুরোধ করব, ওই ডিসি পাল্টাই, এসপি পাল্টাই, সচিব পাল্টাই, এই ধরনের ভুল সিদ্ধান্ত নেবেন না। আমি জাতিসংঘের একজন উপদেষ্টা, আমি একজন শিক্ষক, সারা পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছি, এখনও করে যাচ্ছি। আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। সেই জন্যেই 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আজও ভাঙা মেরুদণ্ডের ব্যথা চিনচিন করছে। আগামী দিন আমাকে ইঞ্জেকশন নিতে যেতে হবে। আমি ব্যথায় অসহ্য, সেজন্যই হঠাৎ করে মেজাজ খারাপ হয়ে যায়। আপনারা তো সেটা বোঝেন না। ডক্টর ইউনূস সাহেব, আমি মনে করেছিলাম আপনি অনেক ভালো কাজ করবেন, কিন্তু আপনার কাজের গতি এত যে ধীর, এত ধীর গতিতে চলবে না। আমি বলেছিলাম, যখন এই অভ্যুত্থান ঘটেছিল তখন আমার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। আমি আইসিইউতে ছিলাম, ভিয়েনার অত্যাধুনিক রাজ অত্যাধুনিক হাসপাতালে। সেখানে থেকেও আমি আমার পিপড়া বাহিনীকে নির্দেশনা দিয়েছিলাম, তারা ঠিক মতোই কাজ করেছিল। কিন্তু বয়স্ক কিছু লোকজন, আসিফ নজরুল সহ আরও অনেকেই, এবং প্রফেসর ইউনূস সাহেব, এই ব্যাপারে তাঁর কোনো অভিজ্ঞতা নেই, তাকেও আমি দোষারোপ করব। বিপ্লবী সরকার গঠন না করে আপনারা কিসের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন? আমি অনুরোধ করব নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের, যারা বিপ্লব ঘটিয়েছিলে, তোমরা এখনও সময় আছে। তোমাদের এই বিপ্লবের প্রক্লেমেশন জারি করবে, খুব শীঘ্রই ঘোষণা দিবে। তোমরা নতুন দল গঠন করছো শুনে আমি খুব খুশি হয়েছি।
কিন্তু তোমাদের মধ্যে মতদ্বৈততা দেখা দিয়েছে। যতগুলো ছোট ছোট দল, নুরুল হক নূর, আম তারেক সহ যারা নেতৃত্বে ছিল, মাহমুদুর রহমান মান্না এবং বিএনপি, এটা অনেকেই স্বীকার করতে চায় না। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, যেহেতু আমি নিজেও জড়িত ছিলাম, এই বিপ্লবকে সফল করার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা যিনি রেখেছেন তিনি তারেক জিয়া। লন্ডন থেকে তিনি একটি ঘোষণা দিয়েছিলেন, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি। যদিও মেসেজটা আমি তাকে পাঠিয়েছি, ভিয়েনা টু লন্ডন, লন্ডন টু বাংলাদেশ। কাজেই এই বিপ্লবের থিঙ্ক ট্যাঙ্ককে এসব নিজের মুখে বলার কোনো প্রয়োজন নেই। পিনাকি ভট্টাচার্য স্বীকার করেছেন, পিনাকির ভূমিকা আছে, ইলিয়াস হোসেন কুখ্যাত রাজাকারেরও ভূমিকা আছে। আমি ওকে রাজাকার বলি, সে নিজেকে রাজাকার বলে, জাস তারও ভূমিকা আছে। আরও অনেকেই আছেন, কনক সরোয়ার সহ, নাগরিক টিভি, টিটু রহমান, সাকিবকে চেনো তোমরা? সে আমার নাতি হয়, আমার শব্দ বোমা খেয়েছিল কয়েকবার, তাই আমার টেলিফোন ধরে না। এরা কেউ আমার টেলিফোন ধরে না, অনেকের নাম্বার নেই আমার কাছে। পিনাকি ভট্টাচার্যের নাম্বারও নেই, ডক্টর কনক সরোয়ারের নাম্বারও নেই, অনেকের নাম্বার নেই। রাজাকার ইলিয়াসের নাম্বার আছে, কিন্তু সে শব্দ বোমার ভয়ে ধরে না। যাক, আমি যদি এই নাম বলতে থাকি সারা রাত নাম বললেও শেষ হবে না। নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাগণ ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছেন। শেখ হাসিনার বিচার হবে বাংলাদেশের মাটিতে, আওয়ামী রাজাকারদের বিচার হবে বাংলাদেশের মাটিতে। তা না হলে বারবার স্বৈরাচার মাথা গজাবে। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। ডক্টর ইউনূস সাহেবকে আমি আবারও অনুরোধ করছি, আপনি দ্রুতবেগে সংস্কারের কাজ শেষ করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করার ব্যবস্থা করুন। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। রাজনীতিবিদদের হাতে ক্ষমতা না গেলে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা মোটেই সম্ভব হবে না, খুব কঠিন কাজ এটা। আমি ছোটবেলা থেকে রাজনীতি করেছি, জাতিসংঘে চাকরি করেছি বলে কর্মজীবনে এসে আমি সরাসরি রাজনীতির সাথে জড়িত ছিলাম না, না থাকলেও জড়িত ছিলাম। আমার পরম শ্রদ্ধাভাজন গুরু শ্রদ্ধেয় সিরাজুল আলম খান দাদার সাথে সার্বক্ষণিক আমার যোগাযোগ ছিল। কারণ আমি কোনো নেতা হই না, আমি নেতা বানাই। আই এম নট এ কিং, বাট আই এম এ কিং মেকার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার স্মরণ করিয়ে দিচ্ছি, আমার স্ত্রী নাসরিন আক্তার নাহার, উইদিন ব্র্যাকেট আমার বড় বউ, নাহারের নাম্বার হ্যাক হয়েছে এবং সেই নাম্বার থেকে, সেই টেলিফোন থেকে অনেকের টেলিফোন নাম্বার, ওর ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী অনেকের কাছেই মেসেজ পাঠানো হয়েছে। তারা তো অনেক উচ্চশিক্ষিত পরিবারের লোকজন, বুদ্ধি আছে। কেউ জাপানে থাকে, কেউ আমেরিকা থাকে, কেউ কানাডা থাকে, কেউ ইংল্যান্ডে থাকে, কেউ জার্মানিতে থাকে। সারা পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের পরিবারের এবং আমার শ্বশুরের পরিবারের সকল পক্ষেরই কোটি কোটি মানুষ ছড়িয়ে আছে। সেবুদার পিপড়া বাহিনী তো আছেই। যদি কেউ হ্যাকারদের ধরিয়ে দিতে পারেন, তাদের উপযুক্ত পুরস্কারে ভূষিত করা হবে। ইহাদেরকে বাংলাদেশের পুলিশ বাহিনীর কাছে ধরিয়ে দিন। খিলগাঁও থানায় অলরেডি মৌখিকভাবে জিডি করা হয়েছে, যেহেতু রাত হয়ে গেছিল খবর যখন শুনেছি। তাছাড়া আমার বাসায় কোনো পুরুষ নেই,
আমার স্ত্রী এবং আমার শাশুড়ি বিধবা অসুস্থ, তাদেরকে দেখাশোনার জন্য যারা আছে তারাও নারী। খিলগাঁও থানায় যাওয়ার মতো কোনো লোক ছিল না, যদিও একজন পুলিশ কর্মকর্তাকে টেলিফোন করে আমি বলেছি। তিনি বললেন, দাদা ভাবিকে বলেন ভাবির ড্রাইভারকে পাঠিয়ে দিতে। সে কথা বলেছিল আমার স্ত্রীর সাথে কনফারেন্সে। সে বলল, ভাবি আপনার ড্রাইভারকে পাঠিয়ে দেন খিলগাঁও থানায়, ওসি সাহেবকে আমি বলে রেখেছি এবং গিয়ে বললেই হবে, একটা জিডি করতে হবে। আমিও ছিলাম লাইনে, আমি হাসি। সবাই মনে করে সে বুধার কোটি কোটি টাকা, ভাবির গাড়ি আছে, কত কিছু আছে। আমি বলেছি, না, ওর তো গাড়ি নাই, ওর হেলিকপ্টার আছে, ওর ড্রাইভার নাই, তো ওর পাইলটকে পাঠানো হবে আগামী দিন। এই হাসি কি আর কি, হাসি। অনেকের ধারণা আছে বুধার কোটি কোটি টাকা আছে, তাই কচি কচি সুন্দরী তরুণীদের মধ্যে অনেকেই সেই জন্যেই আমাকে বিবাহ করিতে চাহে। মনে করেছে আমাকে বিবাহ করিলে ইউরোপে আসতে পারবে এবং আমার মৃত্যুর পর আমার কোটি কোটি টাকার ভাগ পাবে। ন ন ন ভুল, সবই ভুল। আমি বুড়া, 100 বছর হইতে 21 বছর বাকি। আমার দাঁত নাই, মাথায় টাক, হাত পাও চিকন, পেট মোটা, গরিব। এই পৃথিবীর বুকে আমার নিজের কোনো বাড়ি নেই। এই যে এটা অ্যাপার্টমেন্ট, এটা তো ভাড়া 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 দিই আমি। হ্যাঁ, অ্যালটমেন্ট পাইছি, কিন্তু এটা ভাড়া দিতে হয়। ইয়েস। কোনো তরুণীগণ টাকার লোভে, সম্পদের লোভে আমাকে প্রেম নিবেদন করিবে না। শুধু প্রেম নিবেদন করিবে শুধু ভালোবাসার জন্যে, পাওয়ার জন্যে নয়, ভোগের জন্যে নয়। হ্যাঁ, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাবে, কিন্তু ধন সম্পদ বলে কোনো কিছু নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম। আমার এই ভিডিওটা দয়া করে ছড়িয়ে দিন, শেয়ার করুন। লাভ ইজ পাওয়ার।